আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ মাসুদুর রহমান। আমার চ্যানেল লাভলি নেচার থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আপনাদেরকে ঘুরে দেখাবো রাঙ্গামাটির বিভিন্ন স্থান ও দর্শনীয় প্রাকৃতিক সৌন্দর্যগুলো। সঙ্গেই থাকবেন আমার, পুরো ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবসময়। আমি ক্ষুদ্র মানুষ, সামান্য কিছু করার চেষ্টা করি দেশকে ভালোবাসার, দেশকে দেখানোর এবং দেশের প্রকৃতিকে তুলে ধরার। হ্যাঁ, যা বলছিলাম, রাঙামাটি বাংলাদেশের এক অনন্য অঞ্চল। প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং ঐতিহাসিক গুরুত্বে ভরপুর। যদিও অতীতের কিছু ক্ষত এখনো রয়ে গেছে, রাঙামাটি ধীরে ধীরে উন্নয়ন ও শান্তির পথে অগ্রসর হচ্ছে। রাঙামাটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পার্বত্য চট্টগ্রামের অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জেলা। এটি পার্বত্য চট্টগ্রামের 3টি জেলার রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির মধ্যে সবচেয়ে বড় এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। বন্ধুরা, যা বলছিলাম, সৌন্দর্যের শেষ নেই, তাই দেখছিলাম। চলে আসলাম রাঙামাটি বাস স্ট্যান্ডে। আমাদের গাড়ি আমাদের এখানে নামিয়ে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কিছু হোটেল মোটেল রয়েছে। এখান থেকে খাবার দাবার সেরে আমরা চলে যাব আমাদের সেই লঞ্চ ঘাটেতে, যেখান থেকে আমরা আজকে যে লঞ্চ বা স্টিমারটি করে ঘুরবো সেখানে। তো বন্ধুরা, আপনারা এখানে আসলে এই হোটেলগুলোতে খেতে পারবেন, থাকতে পারবেন। এর বিস্তারিত আমি দেখানোর চেষ্টা করেছি, বাট কিছু বলেও দিব। তো এখান থেকে আপনারা দিন রাত্রি যাপন করে দু একদিন থেকেও রাঙ্গামাটি ভ্রমণ করতে পারবেন। তো আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি ঘাটের দিকে। সেখান থেকে আমাদের নৌকা ভাড়া করা আছে, তো আমরা আগেই ভাড়া করে রেখেছিলাম। সেই নৌকাতেই আজকে সারাটা দিন রাঙামাটির দিকে লেকে ঘুরবো, দেখবো। তো বন্ধুরা, যে কথা সেই কাজ। আমাদের সেই ভাড়া করা নৌকাটিতে আমরা উঠে পড়েছি। আমাদের সাথে আজকে অনেক লম্বা টিম, প্রায় 40 থেকে 50 জন রয়ে গেছে। এটাই সেই ঘাট, যে ঘাট থেকে আমরা আমাদের এই লঞ্চটি ভাড়া করেছিলাম এবং এখান থেকে আমাদের যাত্রা শুরু। তো বন্ধুরা, যেটা বলছিলাম, রাঙামাটির যে আসলে যে ব্যাপারটা থাকে, রাঙামাটির এই লেক নিয়ে অনেক গল্প, অনেক কথাবার্তা অনেকেই বলেছে। আসলে প্রকৃতপক্ষে লেক দেখতে সুন্দরী, লেকে কোনো সমস্যা নেই। যা সমস্যা ছিল সব আমাদের মানুষের মধ্যে, আমরা সেই সমস্যার সৃষ্টি করেছিলাম। রাঙামাটির ইতিহাস হাজার বছরের পুরনো। এই অঞ্চলের প্রাথমিকভাবে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী, যেমন চাকমা, বার্মা, ত্রিপুরা, হ্যাঁ, পাংখোয়া, মুরাং, মম, কিয়াং প্রভৃতি জনগোষ্ঠী বসবাস ছিল। এরা মূলত পার্বত্য অঞ্চলে কৃষি, শিকার ও হস্তশিল্পের মাধ্যমে জীবনযাপন করত। আজ বন্ধুরা সারাদিন এই লেকের পাড়ে ঘুরবো, লেকের ইতিহাস জানবো, লেকের মানুষের জীবনযাপনের কথা বলবো, তারা অতীতে কী করেছিলেন, বর্তমান করে চলছে, সবই বলবো। বন্ধুরা, পুরাটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকুন, দেখতে পাবেন নতুন নতুন স্থানগুলো, তাদের স্থাপনাগুলো, প্রাকৃতিক সৌন্দর্যগুলো। কারণ প্রকৃতি কখনোই কাউকে নিরাশ করে না, এটা আমরা জানি। তো সবাই আমার সাথেই থাকুন এবং চলতে থাকুন আমার সাথে, দেখতে থাকুন। চাকমা রাজবংশ রাঙামাটির রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 17শতাব্দী থেকে চাকমা রাজারা স্থানীয় প্রশাসনিক ও সামাজিক নেতৃত্ব দিতেন। ব্রিটিশ ব্রিটিশ শাসনামলে চাকমা রাজাকে কিছু সীমিত প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়, তবে ব্রিটিশরা সরাসরি কর আদায় ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতেন। 1960 সালে পাকিস্তান সরকার কর্ণফুলী নদীর উপর কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করেন। এতে কাপ্তাই হ্রদের সৃষ্টি হয়, যা আজ বাংলাদেশের সবচেয়ে বড় কৃত্রিম হ্রদ। তবে এর ফলে প্রায় 500 বর্গ মাইল এলাকা পানির নিচে তলিয়ে যায় এবং প্রায় 50,000 আদিবাসী পরিবার বাস্তুচ্যুত হয়, যাদের অনেকেই ভারতে, মিয়ানমারে চলে যেতে বাধ্য হয়। এটি রাঙামাটি ইতিহাসে একটি গভীর সামাজিক অর্থনৈতিক আঘাত হিসাবে বিবেচিত। বন্ধুরা, দেখতে পাচ্ছেন লেকের মাঝামাঝি কিছু টিলার মতো। আসলে এই ধরনের সৌন্দর্য বলে শেষ করা যাবে না। এখানে যদি কেউ না আসেন, না ঘুরে দেখেন, তাহলে কাপ্তাই লেকের বা রাঙামাটির লেকের এই সৌন্দর্য আপনারা বুঝতেই পারবেন না। তো যা বলছিলাম, 1971 সালে মুক্তিযুদ্ধের সময় রাঙামাটি অঞ্চলে কিছু সংঘর্ষ ঘটনা ঘটে।
স্বাধীনতার পর পাহাড়ি জনগোষ্ঠী ও সমতলের বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সম্পর্ক জটিল হয়ে ওঠে, যা 1970 ও 90 দশকের দীর্ঘস্থায়ী সশস্ত্র সংঘাতের জন্ম দেয়। এই জনগোষ্ঠীর দুঃখ বেদনার কথা বলে শেষ করা যাবে না। যদিও আজ আমরা এখানে এসেছিলাম সৌন্দর্য দেখতে, অবলোকন করতে এসেছিলাম কাপ্তাই লেক কতটা সুন্দর। তো যা বলছিলাম, এই পাহাড়ি জনগোষ্ঠীর 1997 সালের 2রা ডিসেম্বর সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি JSS এর মধ্যে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করা হয়, যদিও চুক্তির বাস্তবায়ন এখনও অনেক অংশেই অসম্পূর্ণ। বর্তমানে রাঙ্গামাটি জেলা 10টি উপজেলা নিয়ে বিভক্ত। রাঙ্গামাটি সদর, কাপ্তাই, কাউখালী, রাজস্থলী, বিলাইছড়ি, জোড়াছড়ি, রংদু, বরকল, বাঘাইছড়ি ও মনিয়ারচর। রাঙ্গামাটিতে চাকমা, মারমা, ত্রিপুরা সহ বহু নৃগোষ্ঠীর বসবাস। এখানে মুসলিম, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছে, যদিও মাঝে মাঝে সামাজিক ও রাজনৈতিক টানাপোড়েনের দেখা দেয়। এই অঞ্চলের মানুষের প্রধান জীবিকা উৎস হল কৃষি, জুম চাষ, পাহাড়ি পদ্ধতিতে কৃষিকাজ, মাছ ধরা, কাপ্তাই হ্রদে অসংখ্য মাছ, সে মাছ আহরণ করা, পর্যটক ব্যবসা। কাপ্তাই হ্রদ, সাজেক উপত্যকা, সুবলং ঝর্ণা, রাজবন, বিহার ইত্যাদি পর্যটন কেন্দ্র নিয়ে তাদের জীবিকার প্রধান উৎস হিসাবে দেখছেন। সাম্প্রতিক বছরগুলোতে সড়ক যোগাযোগ ও ডিজিটাল সংযোগ বেড়েছে। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে এখনও দেশের বিদ্যুৎ উৎপাদনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তবে অনেক দুর্গম এলাকায় শিক্ষা, স্বাস্থ্য ও রাস্তা ব্যবস্থার ঘাটতিও রয়ে গেছে। এই ছিল রাঙ্গামাটিতে বসবাসরত নৃগোষ্ঠীর জীবনযাপনের চিত্র। তো আমরা অনেক দূর চলে এসেছি বন্ধুরা, পানিতে ভাসতে ভাসতে চলে আসলাম। দূর থেকে কিছু কটেজ দেখা যাচ্ছে। আমাদের এখানে নেমে আমরা এটা পরিদর্শন করব এবং দেখব এর সৌন্দর্য। তো বন্ধুরা, আমরা একটা স্পটে নামলাম। এটা ছিল আমাদের প্রথম স্পট, কারণ এর আগের স্পটটা আমরা ঝুলন্ত ব্রিজ দেখতে গিয়েছিলাম, দেখতে পারিনি কারণ ওটা পানির নিচে চলে গেছে। সেই সুবাদে আমরা এখানে নেমে, এটা যেহেতু একটু উঁচু আকারে আছে, পলয়েল পার্ক বলে এটাকে, এখানে নেমে এর প্রাকৃতিক সৌন্দর্য দেখার চেষ্টা করছি, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। আমার টিমের সবাই অবশ্য নেমে গেছে এখানে। তো বন্ধুরা, আসলে যেটা বলছিলাম, কাপ্তাই হ্রদের সবচেয়ে বড় সৌন্দর্য হলো পাহাড়ের বুকে তার নীলাভ জলের বিস্তৃতি। সূর্যের আলো যখন হ্রদের জলে পড়ে তখন জলের সোনালি ঝিলিক খেলে যায়। চারপাশের পাহাড় যেন নীল জলের আয়নায় নিজের প্রতিবিম্ব ফেলে অপূর্ব এক দৃশ্যের তৈরি করে। আসলে কাপ্তাই লেক অপূর্ব, এর সৌন্দর্য যে বললাম বলে শেষ করা যাবে না। হ্রদের চারপাশে ঘন সবুজ বন, বেত, বাঁশের ঝোপ আর ছোট ছোট দ্বীপের মতো গ্রামগুলো যেন প্রকৃতির কোলে আশ্রয় নিয়েছে। এর সৌন্দর্য বলতে বলতে তো এই লাভ কটেজের কথা ভুলে গিয়েছিলাম। এখানে আসলে দেখতে পাবেন একটা লাভ চিহ্নিত, তার মধ্যে হাজার হাজার তালা লাগানো। আসলে বাজারে তালার অভাব ছিল না, যার জন্য এখানে তালাগুলো লেগে দিয়ে গেছেন অনেকে। তো বন্ধুরা, যা বলছিলাম, আপনারা আসলে একটা তালা মেরে যাবেন, কারণ যাকে ভালোবাসেন সে যে চলে যায় তাহলে তো হলো না, এই যে তালা মেরে যাবেন। তো বন্ধুরা, যা বলছিলাম, ঘুরতেছিলাম, সে একই কথা বারবার বলতে হয় যে নীলাভ জল আর ছোট ছোট পাহাড়ের টিলার মতো যে একটি দর্শনীয় স্থান, তা দেখতে যেমন ভালো লাগছে। আর বর্ণনা কি করবো বন্ধু, নিজের চোখে এসে না দেখলে আপনারা দর্শকরা বুঝতেই পারবেন না যে এখানকার সৌন্দর্য কেমন। বারবারই একটি কথা আমি বলতেছিলাম। তো যাই হোক, চলতে থাকি সামনে, দেখতে থাকেন আপনারা আমার এই কাপ্তাই লেকের এই রাঙ্গামাটির পর্বটি। আমি সবসময় চেষ্টা করি যা আছে দেশে সেটাই দেখানোর, কোনো সাজানো গোছানো তেমন কিছু নেই। আমি যা দু চোখ ভরে দেখেছি, যা দেখছি, তাই আমার ক্যামেরা বন্দি করছি, সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে ওই পরিবর্তনযোগ্য কোনো জিনিস নেই, কৃত্রিমতার কোনো জিনিস নেই। তো যাই হোক বন্ধুরা, হাঁটছি,
এখানে আশেপাশে হাঁটতে হয়, হেঁটে হেঁটে ঘুরতে হয়। তো আমি সম্ভবতই আমার দৈহিক আচরণে একটু স্বাস্থ্য সম্বলিত মানুষ, হাঁটতে একটু কষ্টও হয়। আমাদের বাকি যারা আছেন তারা তো ইজিলি হাঁটতে পারেন, চলতে পারেন, ফিরতে পারেন, কোনো সমস্যা হয় না। কিন্তু যারা এখানে আসবেন তারা হাঁটার প্ল্যানটা করেই আসবেন। এটাকেও ঝুলন্ত সিঁড়ি বলে। ওই তো ঝুলন্ত সিঁড়ি। চলেন, হ্যাঁ ডোন করবো একটা। এখানে ছোট ছোট, হ্যাঁ উড়াইছে নাকি? দর্শক, যা বলছিলাম, আমার টিমের সবাই খুব আনন্দ ফুর্তি করছে, বাচ্চারাও খুব খুশি। তো আমরাও অনেক খুশি ঘুরতে পেরে, আসলে দেখতে পেরেও খুশি, ঘুরতে পেরেও খুশি। আসলে কি বলবো, বারবার সেই নীল আকাশ, সাথে সবুজ সবুজ রঙের পানি, সব মিলে ঝিলে একাকার, সবুজ নীল আর নীল আকাশ সব মিলে যে এক সৌন্দর্যের সৃষ্টি হয়েছে তা বলে ভাষায় শেষ করা যাবে না। এখানে আসলে আপনারা কটেজে থাকতে পারবেন। সেখানে পরে আমরা কথা বলেছিলাম পার নাইট 6,000, 8,000, 10,000 এরকমই। তো এক রুমে 2 জন, 3 জন, 4 জন থাকতে পারবেন। খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে আসলে এখানে। ওরকম অসুবিধা তেমন কিছু নেই। একটা সুবিধা আছে, সেটা হলো পানি। এই পানিটা ক্যারি করতে হয়, এখানে পানিটাই সমস্যা। পাহাড়ি অঞ্চলে সাধারণত খাবার পানি একটা সমস্যা হয়েই থাকে। তো এখানেও একটু সেই সমস্যাটা আছে। আর এই পলয়েল যে পার্কটা, এই পার্কে আসলে বাচ্চাদেরও খেলার জায়গা পাবেন, নিজেরাও একটু ঘোরাঘুরি করে দেখতে পাবেন সৌন্দর্য। থাকতে চাইলে এখানে একটা থাকতে পারবেন। আমার মনে হয় যদি থাকা যেত তাহলে খুব ভালো হতো। তো আমরা আসলে একদিনের ট্যুরে এসেছিলাম, থাকার কোনো পরিকল্পনা আমাদের ছিল না। আমরা শুধু দেখে ঘুরে ফিরে চলে যাবো, এটাই আমাদের ইচ্ছা। তো বন্ধুরা, দেখতে থাকুন আমার সাথে। এখান থেকে ভিডিও কত সুন্দর আসবে। কি সুন্দর ঠান্ডা আকাশ। আমার হাতে ভিডিও যে সুন্দর আসছে। পানি তো ঠিক আছে। বিদ্যুৎ গেলে পানি পাওয়া তো শেষ হবে। বাবু জুতা খুলে প্রবেশ করো। সহ কটেজ।
এবার দইরা করো এক হাতে এটা তো ভয় লাগে উঠতে। বাচ্চাদের কিছু খেলার জায়গা আছে, টিকিট কাউন্টার। এটা বেশ ছোট একটা পার্কের মতো। আসেন দেখি, চোখে দাঁড়ালে আরো মুশকিল হয়ে গেছে। ওটা একটা কথা বলে যায়, এগুলো হলো কটেজ, এগুলো যেখানে রাত্রি যাপন করা যায়। আমরা একটা কথা বলে দেখবো কি দিয়ে কি। মসজিদ আছে, হ্যাঁ? আসলে বন্ধুরা, কথা বলতে ইচ্ছে করছিল না, শুধু দেখতে ইচ্ছে করছিল। হেঁটে হেঁটে দেখছিলাম এই পাহাড়ের কাপ্তায়ের এই সৌন্দর্যটুকু, যার জন্য কোনো কথা বলছিলাম না। যা সরাসরি যেটা কথা ছিল ওটুকুই আপনারা শুনতে পাচ্ছিলেন। এখানে কিন্তু বাইক নিয়ে ওঠা যায়, শুধু যে আপনি নৌকা দিয়ে আসবেন তা নয়, বাইক দিয়ে গাড়ি দিয়েও এখানে আসতে পারবেন। এবং যে স্পটগুলো আমরা ঘুরতেছি এগুলো গাড়ি দিয়ে এসে ঘোরা যায়, গাড়ি নিয়ে সরাসরি কটেজে এসে থাকাও যায়। তো যাই হোক বন্ধুরা, আমরা এখন আরেকটি স্পটে যাওয়ার জন্য তৈরি হবো, সেই উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি। আপনারা দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন কাপ্তাই লেকের অবিরাম এই সৌন্দর্য। দূর থেকে মনে হচ্ছে যে পানি, পাহাড় আর মেঘগুলো একাকার হয়ে গেছে। আর জাহাজটি দেখে মনে হচ্ছে পানি কেটে কোনো এক মাছ, বড় মাছ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দেখতে খুব ভালোই লাগছে। গ্রামের এই দৃশ্য এখন মেলাভার বলতে গেলে দেখাই হয় না চক্ষু মিলিয়ে। এরকম লঞ্চ, স্টিমার এইভাবে জেলেরা মাছ ধরে। আসলে আমাদের দেশের সৌন্দর্য যে এত সুন্দর, মাশাআল্লাহ, আল্লাহ পাকের এই সৃষ্টি এত সুন্দর, না চোখ চোখ দিয়ে না দেখে উপভোগ করা যাবে না। তাই আমার এই ভিডিওর মাধ্যমে আমার দর্শকদের প্রতি একটা আবেদন থাকলো, আপনারা অবশ্যই এই রাঙামাটি কাপ্তাই লেকে আসবেন। আমার মতো একদিন এসে চলে যাবেন না, থাকবেন, ঘুরবেন, ফিরবেন, দেখবেন। মনে রাখবেন, আমার কথাই ভুল হতে পারে, আমার দেখানো তো ভুল নেই, আমার ক্যামেরায় কোনো ভুল নেই। ঠিক প্রকৃতি যেমন কখনো কাউকে নিরাশ করে না, আমার ক্যামেরার প্রতিচ্ছবিও আপনাদেরকে নিরাশ করবে না। কথা বলতে নিষেধ হতে পারে, কথায় ভুল ভ্রান্তি হতে পারে, কথা ভালো না হতে পারে, সুন্দরও না হতে পারে, কিন্তু এই যে প্রকৃতি আমি আজ আপনাদের সামনে তুলে ধরছি, এটা আপনাকে নিরাশ করবে না। আর এখানে কৃত্রিমতার কোনো জায়গা নেই। আমি ঠিক যা দেখেছি তাই দেখানোর চেষ্টা করতেছি। বন্ধুরা দেখতে থাকুন। এবং আমি আবারও বলছি, আমি ক্ষুদ্র মানুষ, আমি একটা চ্যানেল করে নিজের মতো করে কিছু উপস্থাপন করার চেষ্টা করি।
কিছু বলার চেষ্টা করি, কিছু দেখানোর চেষ্টা করি। আপনারা সবসময় আমাকে এই সাহসটুকু যোগাবেন আর আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। সাধারণ ভাই ফিলিংস কেমন? ভালো ভালো স্যার আপনার ফিলিংস কেমন? একদম নাইস, একবারে পুকুরা বিউটিফুল সুইট। দূর থেকে সেই স্বর্ণ মন্দির দেখতে পাচ্ছি, যেখানে একটা মন্দির আছে। তো আমরা আপাতত এখন এখানে থামবো না। আমরা চিন্তা ভাবনা করছি যাওয়ার সময় আমরা এটা দেখবো। আমরা আগে যাবো সুবলং ঝর্ণায়, সুবলং ঝর্ণা দেখে ফেরার পথে আমরা এগুলো দেখে যাব। তো বন্ধুরা, কথা বলছি না, সৌন্দর্য উপভোগ করতে থাকুন। আই লাভ রাঙ্গামাটি। আই লাভ রাঙামাটি, কাপ্তাই লেক। রাঙামাটির পাহাড় ডাকে, ঢেউয়ের তালে কাপ্তাই হ্রদ, নীল জল ছুঁয়ে বলি আমি, থামিস না চল আরো পথ। বাঁশ বনের বুকে চিরে দেই, গর্জে ওঠে মাটির গান, প্রকৃতি দেখে চমকে ওঠে এ আমি দুরন্ত প্রাণ। কবিতা হলো কিনা সেটা বলতে পারবো না, তবে কবিতা বলার চেষ্টা করেছিলাম। এই প্রকৃতি থেকে কবিতা বলতে না পারলে নিজেকে খুব অথর্ব মনে হচ্ছিল। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আমার এই ভিডিওটি, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার কি মনে হচ্ছে জানেন, সামনে দুটি পাহাড়, পাহাড়ের মাঝখান দিয়ে বুক চিরে গেছে যে নদী। এটা কিভাবে সম্ভব? আসলেই সুন্দর। হে মহান স্রষ্টা, তুমি এত সুন্দর করে গড়িয়াছ আমার এই দেশ, তোমার প্রতি চিরকৃতজ্ঞ। তোমার এই সৃষ্টির শুকরিয়া করে শেষ করা যাবে না। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহর এই সৃষ্টি, আর আমরা এই সৃষ্টিকে এত সুন্দর করে দেখতে পাচ্ছি, এর জন্য শুকরিয়া আল্লাহর কাছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি শুকরিয়া। ঘুরতে ঘুরতে জানতে ইচ্ছে করছিল আমরা সমুদ্র পৃষ্ঠ থেকে কতটা উপরে আছি, সেটাই চিন্তা করছিলাম। কাপ্তাই হ্রদ সমুদ্র পৃষ্ঠ থেকে গড়ে প্রায় 30 থেকে 36 মিটার, প্রায় 100 থেকে 120 ফিট উঁচুতে অবস্থিত। এর পানির স্তর বর্ষা ও শুষ্ক মৌসুমে পরিবর্তিত হয়। বর্ষাকালে যখন বাঁধের পানি পূর্ণ থাকে তখন উচ্চতা প্রায় 34 মিটার, মানে 112 ফিট পর্যন্ত হয়। শুষ্ক মৌসুমে তা নেমে আসে প্রায় 25 মিটার বা 80 ফুট পর্যন্ত। অতএব এই লেক কিন্তু গভীরতায় কম নয়, অনেক গভীর। এর জন্য যারা আসবেন, যারা সাঁতার পারেন না, তারা অবশ্যই যে বোটে উঠবেন সেই বোটে আপনাদের যে লাইফ জ্যাকেট সেটা অবশ্যই থাকতে হবে। আর বাচ্চাদের যারা নিয়ে আসবেন তারা অবশ্যই খুব সাবধান থাকবেন, যাতে কোনোভাবেই নৌকাতে বাচ্চারা আশেপাশে থেকে পানিতে পড়ে না যায়। এই সতর্কতা অবলম্বন না করলে তাদের সুন্দর জিনিস দেখতে এসে বিচলিত হবেন, কষ্ট পাবেন। যে কাজ সেই কথা, আমরা চলে আসছি সুবলং ঝর্ণার খুব কাছাকাছি। এটি কাপ্তাই এই হ্রদের সবচেয়ে বড় ঝর্ণা। এটি দেখার জন্য হাজার হাজার লোক আসে। ওই পারে দেখা যাচ্ছে, আমি অনেক দূর থেকে আপনাদের দেখানোর চেষ্টা করেছি এটা। তো আপনারা সুবলং ঝর্ণা অবলোকন করতে থাকুন, আমি একটু নিজের মতো করে দেখে নিই। দর্শক, সুবলং ঝর্ণা সম্বন্ধে কিছু বলে দিই। সুবলং ঝর্ণা অবস্থিত রাঙ্গামাটি জেলার বরকল উপজেলার সুবলং এলাকায়, কাপ্তাই হ্রদের তীরে। এটি নৌকায় করে রাঙ্গামাটি শহর থেকে প্রায় 25 কিলোমিটার দূরত্বে যেতে হয়। বর্ষাকালে ঝর্ণাটির প্রবাহ সবচেয়ে সুন্দর ও শক্তিশালী হয়ে থাকে। ভূতাত্ত্বিকভাবে সুবলং ঝর্ণা গঠিত হয়েছে পাহাড়ি ঢালের ভেতর দিয়ে প্রাকৃতিক জলধারার পতনের ফলে। পাহাড়ের উপর দিয়ে বৃষ্টির পানি নেমে আসে সরু খাদ বা ছোট নদীপথে। এই প্রবাহ যখন কোনো শক্ত শিলাধার ভেদ করে নিচে নামে, তখন সেখানে ঝর্ণা বা জলপ্রপাতের সৃষ্টি হয়। কাপ্তাই হ্রদ সৃষ্টি হওয়া 1960 সালের পর আশেপাশে অনেক পাহাড় আংশিকভাবে পানিতে তলিয়ে যায়, ফলে সুবলং ঝর্ণার নিচের অংশ এখন হ্রদের জলে মিশে গেছে। এভাবেই বর্তমান সুবলং ঝর্ণা এখন দেখা যায় হ্রদের উপরের অংশে পাহাড়ের বুক চিরে নেমে আসা এক জলধারার হিসেবে। সুবলং ঝর্ণা নিয়ে একটা লোককথা আছে। আদিবাসীরা যেটা বলে, স্থানীয় চাকমা ও বারমা জনগোষ্ঠীর মধ্যে সুবলং ঝর্ণা নিয়ে একটি পুরনো লোককথা প্রচলিত আছে। অনেক আগে পাহাড়ের উপরে এক
গ্রামে শুভলং নামে এক সুন্দরী পাহাড়ি কন্যা বাস করত। সে ছিল পাহাড়ে ও প্রকৃতির বন্ধু। প্রতিদিন সে ঝর্ণার পানি আনতো, ফুল তুলতো আর ওদের গায়ে পায়ে গান গাইতো। হঠাৎ একদিন প্রচণ্ড বর্ষায় পাহাড় ধসে যায় এবং সেও হারিয়ে যায়। গ্রামের মানুষ বলে সেই হারিয়ে যাওয়া যায়নি, বরং ঝর্ণাতেই রূপ নিয়েছে। ওকে বন্ধুরা, আজকে আমাদের এখানেই সমাপ্তি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।